চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি অন্য দেশের রান্না তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। রান্নাটির নাম বার্মিজ চিকেন কারি। দেখিনি কি কি উপকরণ আছে। এখানে প্রায় 700 গ্রাম চিকেন আছে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেরকম হয় মাংসে সেরকম দিয়ে একটা ম্যারিনেশন করেছি। তার সঙ্গে একটা জিনিস দিয়েছি, কি বলতো বন্ধুরা, বলে দিচ্ছি। চিংড়ি মাছ আমি 1 কাপ ছোট চিংড়ি নিয়েছি, নিয়ে একসঙ্গে বেটে মাংসের সঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে প্রায় 2 ঘন্টা। এটা আমার মশলার ডিবে। এখানে নারকেলের দুধ রয়েছে, গুঁড়ো ডাস্ট, নুন। এখানে রয়েছে পেঁয়াজ, রসুন আলাদা করে, আর কিছুটা কারি পাতা আর ছোট লেবু। এই দেখো, এটাও রান্নার উপকরণ। রান্নাটা হবে, আমি করব মাখনে, বাদাম তেল এবং মাখন এই দুটোতেই হয়। আর আরেকটা মজার জিনিস, এখানে কিছুটা চাউ, নর্মাল চাউ আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আমার মশলা ভেজানো জলটা রয়েছে, মানে যেটা দিয়ে আমি পেস্ট করেছি সেটার জলটা রয়েছে। আমি প্রথমে মাখনটা দিলাম। অনেকটা মাখনই যাবে বন্ধুরা, বাদাম তেল কিংবা মাখন যে কোনো একটা দিয়ে তোমরা করতে পারো। যাতে পুড়ে না যায় তাই আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। নর্মাল আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা যেরকম হয় তার সঙ্গে ছোট চিংড়ি মাছ দিয়ে দিতে হবে, দিয়ে একসঙ্গে পেস্ট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। যদি ওভারনাইট রেখে দিতে পারো তো বন্ধুরা আরো টেস্টি হবে, জানো তো। যত ম্যারিনেশনটা সুন্দর হবে। এবং এখানেও আমি নুন দিয়েছি, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়বো জিনিসটাকে, কারণ চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ, চিংড়ি মাছ বাটা দিয়েছি, মাংসের কাঁচা গন্ধ এবং প্রত্যেকটা মশলার একটা কাঁচা গন্ধ আছে। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করার পর হলুদ দিচ্ছি অল্প, তারপরে এটা কাশ্মীরি লঙ্কা, কিন্তু আর কিচ্ছু কিন্তু আমি দেব না। এইখানে যেটা দেখছো তোমরা, কারি পাতা, পেঁয়াজ, রসুন আর ছোট্ট এই লেবু, এগুলো আমি এবার দিয়ে দেবো। একটু অন্যরকম রান্নাটা, খেতে কিন্তু ভালো হয়। কারি পাতার জায়গায় তোমরা ধনে পাতা ব্যবহার করতে পারো। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আমি মাঝখানে এসে দেখে গেছিলাম, নাড়িয়ে দিয়েছি। তোমরা বলতেই পারো, দিদি তুমি নুন দিলে না কেন? আমি প্রতিটা পেস্টের সঙ্গে যখন পেস্ট করেছি অনেকটা নুন দিয়েছি, জানো তো। খুব বেশি নুন চা ভালো লাগবে না। আবার যখন দেখলে নুডলসটা সেদ্ধ করেছি ওর মধ্যেও নুন দিয়েছি, আবার যে স্টকটা রয়েছে তার মধ্যেও দিয়েছি। আর আমি বেশি নুন দিচ্ছি না, এইসব রান্না খুব একটা নুন চা ভালো লাগে না। এবার আমি যেটা করবো, এই যে এতটা নুডলস দেখছো সবটা তো দেবো না, কিছুটা আমি এইটার মধ্যে দেবো আর কিছুটা গার্নিশিংয়ে দেবো। আর তোমাদের বলি, যে লেবুটা দেখলাম না, পাতি লেবুটা, সেটা কিন্তু আমার গাছের, নিজের গাছের জিনিস খেতে, রান্না করতে, লোককে দিতে খুব ভালোই লাগে, বলো।
এটাতে আলু খুব একটা ব্যবহার হয় না, মানে আলু ছাড়াই এটা ব্যবহার হয়। আর যেটা হবে সেটা, এগুলো না রুটি লুচি এগুলো দিয়ে খুব ভালো লাগে। আমি এই স্টকটা কিছুটা দিচ্ছি, আবার লাগলে দেব। মশলার তো জলটা ছিলই, প্লাস আমি যে নুডলসটা সেদ্ধ করেছিলাম, ময়দা তো নুডলস, তার যে একটা স্টিকি স্টিকি যে জল থাকে সেই জলটাও আমি রেখে দিয়েছিলাম। এইবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আমি মাঝখানে এসে না অনেকটা নাড়িয়ে দিয়েছিলাম। এবার দেখো থকথকে হয়ে আসছে। এইবারে যেটা করব, আরেকটা কথা তোমাদের শেয়ার করি, আমি চাউটা এখানে দিয়ে দিয়েছি। কেউ চাইলে অল্প দিয়ে বাদবাকি কি করতে পারো, ওপরে জাস্ট খাবার সময় ছড়িয়ে দিতে পারো গার্নিশিং এর মতো করে। আমি এটার মধ্যে দিয়েছি। আচ্ছা, এইবারে আমি নারকলের যে গুঁড়োটা ছিল, আমি ডাস্ট ছিল, দুধ করেছি গরম জল দিয়ে, এবং বেশ গাঢ় দুধটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু রাখবো না। তৈরি হয়ে গেছে আমার বার্মিজ চিকেন কারি। একটু অন্যরকম কিন্তু রান্নাটা বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন হলো, জানাতে ভুলো না। রুটি, পরোটা, লুচি এগুলো দিয়ে খুব ভালো লাগবে। তোমাদের মনে হচ্ছে এতটা জল জল রয়েছে, এটা কিন্তু বসে যাবে। আমি ঢাকা দিয়ে দেবো, একটুখানি ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে দেবো, নাহলে স্মেলটা চলে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফুটে উঠেছে, এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার বার্মিজ চিকেন কারি। তোমরা অবশ্যই বলবে তোমাদের এই অভিনব রান্নাটি কেমন লেগেছে, আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলো না।